হ্যালো বন্ধুরা, বরাবরের মতো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি MRI স্পোর্টসের তরফ থেকে। যে আমি সচরাচর অন ক্যামেরা ভিডিও খুব কমই করি, তো যাই হোক আজকে একটা বিষয়টা খুব ডিফিকাল্ট, তাই আমাকে অন ক্যামেরা আসতে হলো। তো বিষয়টা হচ্ছে যে আমি আনোয়ার আলীর বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। যেহেতু আমার ভিডিও যে থাম্বনেল রয়েছে সেই থাম্বনেলে আপনারা কিছু কিছু টপিক আমি রেখেছি, যে আনোয়ার আলীর বর্তমান অবস্থাটা কি, আনোয়ার আলী ব্যান হতে পারে কি, এবং আনোয়ার আলীর পিছনে দায়ী কারা, এবং আনোয়ার আলীর বিষয়ে কি হতে যাচ্ছে, 2 তারিখে কি ফলাফল হতে পারে ইত্যাদি বিষয় আমি আমার থাম্বনেলে আমি অ্যাড করেছি, এবং সেই থাম্বনেলের অ্যাড অনুযায়ী আপনাদের সঙ্গে আমি একটু আলোচনা করতে চাইছি। প্রথম যে বিষয়টা হলো আনোয়ার আলীর বর্তমান অবস্থা। আনোয়ার আলীর বর্তমান অবস্থা যদি আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারা বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন সংবাদ মাধ্যম দিয়ে আপনারা কম বেশি শুনেছেন যে আনোয়ার আলী মোহনবাগানের সঙ্গে চুক্তি টার্মিনেট করার জন্য পিএসসিতে মোহনবাগানের এগেনস্টে আনোয়ার আলী একটা কেস করেছে, এবং এই কেসের পরিপ্রেক্ষিতে পিএসসি মোহনবাগানকে চিঠি দিয়ে এটা জানতে চেয়েছে যে আনোয়ার আলীর বিষয়ে তাদের স্ট্যান্ডটা কি। এখন বিষয় হলো মোহনবাগান ম্যানেজমেন্ট পিএসসির কাছে চিঠিটা এমনভাবে পাঠিয়েছে, চিঠিটার প্রথম পার্ট হলো, যদি আনোয়ার আলী মোহনবাগানে খেলতে চায় তাহলে মোহনবাগান ম্যানেজমেন্ট আনোয়ার আলীর সঙ্গে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নেবে, এবং আনোয়ার আলী যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে বা যে সমস্যার মধ্যে দিয়ে বর্তমানে তিনি যাচ্ছেন, সেই সমস্যা মোহনবাগান ম্যানেজমেন্ট মিটিয়ে নিয়ে আনোয়ার আলীকে মোহনবাগানের খেলার ব্যবস্থা মোহনবাগান ম্যানেজমেন্ট করে দেবে। মানে আনোয়ার আলীকে মোহনবাগান পুরোপুরি গাইড করতে চায়, এই পারপাস একটা পার্ট লিখেছে। আরেকটা পার্ট মোহনবাগান লিখেছে, যদি আনোয়ার আলী মোহনবাগানে না খেলতে চায় তাহলে মোহনবাগান বলছে যে আমি আনোয়ার আলীকে দিল্লি এফসি থেকে 4 বছরের লোন এগ্রিমেন্টে আমি সাইন করিয়েছি, এক 1 থেকে 2 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে আমি সাইন করিয়েছি। এখন যদি আনোয়ার আলী মোহনবাগানে না খেলতে চায় তাহলে আমি 4 বছরের জন্য আমি ট্রান্সফার ফি দিয়েছি, আমি কিন্তু 1 বছরের জন্য ট্রান্সফার ফি দিইনি, তাহলে কিন্তু আমাকে ট্রান্সফার ফি ফিরিয়ে দিতে হবে। আর আনোয়ার আলী, যেহেতু আনোয়ার আলীর চুক্তিতে কোনো টার্মিনেট নেই, কোনো ব্লকিজ নেই, তো সেক্ষেত্রে যদি আনোয়ার আলী নিজের থেকে মোহনবাগানের সঙ্গে চুক্তি ভাঙতে চায় তাহলে আনোয়ার আলীকে জরিমানা দিতে হতে পারে বা হবে, এটা মোহনবাগান পিএসসির কাছে জানিয়েছে। এখন বিষয় হলো, এখানে সম্পূর্ণ বিষয়টা দাঁড়াচ্ছে আনোয়ার আলী মোহনবাগানে খেলতে চায় না না খেলতে চায়। যদি আনোয়ার আলী মোহনবাগানে খেলতে চায় তাহলে বিষয়টা একরকম, মোহনবাগান আনোয়ার আলীর সঙ্গে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে আনোয়ার আলীকে মোহনবাগানে খেলার ব্যবস্থা করে দেবে, এবং আনোয়ার আলীর নামে যাবতীয় অভিযোগ যা কিছু আছে মোহনবাগান ম্যানেজমেন্ট আনোয়ার আলীর পাশে দাঁড়িয়ে আনোয়ার আলীর ব্যবস্থা সমস্ত কিছু করে দেবে। আর যদি আনোয়ার আলী মোহনবাগানে না খেলতে চায় তাহলে মোহনবাগানকে আনোয়ার আলী জরিমানা দিতে হবে, এবং আনোয়ার আলীর 6 মাস ব্যান পর্যন্ত হতে পারে, যেহেতু আনোয়ার আলী নিজের থেকে চুক্তি ভাঙছে, একটা চুক্তির সঙ্গে সে অ্যাগ্রিমেন্ট করে সেই চুক্তিটা নিজের থেকে ভাঙছে। এবং যেটা শোনা যাচ্ছে যে একটা ক্লাব নাকি তার সঙ্গে 5 বছরের একটা চুক্তি কমপ্লিট করেছে। এখন যদি মোহনবাগান এটা প্রমাণ করে দিতে পারে যে আনোয়ার আলী চুক্তি থাকা অবস্থায় আর একটা ক্লাবের সঙ্গে চুক্তি করেছে, যদি মোহনবাগান এটা প্রমাণ করতে পারে তাহলে আনোয়ার আলী 6 মাসের ব্যান্ড হতে পারে, আনোয়ার আলীর জরিমানা হতে পারে, আনোয়ার আলীর যাবতীয় সব কিছু হতে পারে। যদি পিএসসি আর আনোয়ার আলীর রায়টা মোহনবাগানের পক্ষে দেয়, যে মোহনবাগান আনোয়ার আলী খেলবে, এবং মোহনবাগান তার সঙ্গে একটা বোঝাপড়া করে নিল, একটা সব কিছু ক্লিয়ার করে নিল যে আনোয়ার আলী মোহনবাগানে খেলবে, তাহলে কিন্তু যদি ইস্টবেঙ্গল এর প্রেক্ষিতে যদি তাদের সঙ্গে যে চুক্তি হয়েছে, যেটা শোনা যাচ্ছে, যদি তারা পিএসসির কাছে তাদের চুক্তির পেপার পাঠায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এফসি ফেঁসে যাবে, কারণ চুক্তি থাকা অবস্থায় 6 মাসের মধ্যে কোনো প্লেয়ার অন্য কোনো ক্লাবে সাইন করতে পারে না। যদি ইস্টবেঙ্গল এফসি যদি এই বিষয়টা পেপারটাকে সাবমিট করে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এফসি ফেঁসে যাবে। তো ইস্টবেঙ্গল এফসি জানি না অত বোকা কাজ তারা করবে,
ইস্টবেঙ্গল যদি এই কেসের মধ্যে ঢোকে তাহলে ইস্টবেঙ্গল ফেঁসে যাবে, আর যদি ইস্টবেঙ্গল না ঢোকে তাহলে ইস্টবেঙ্গলের সমস্যা হওয়ার কোনো জায়গা নেই বা কোনো সমস্যা হওয়ার কোনো কথা নেই। আর একটা বিষয় হলো যে মোহনবাগান ম্যানেজমেন্ট বলছে যে আনোয়ার আলীকে ভুল বোঝানো হয়েছে, আনোয়ার আলী কারোর মাধ্যম দিয়ে ভুল বোঝানো হয়েছে, অল্প বয়স 22 বছরের ছেলে, তাকে ভুল বোঝানো হয়েছে। মোহনবাগান যদি এটা প্রমাণ করতে পারে তাহলে কিন্তু আনোয়ার আলীর যে গডফাদার যিনি, তার কিন্তু তিনি বিপদে পড়তে পারেন এবং সেই ক্লাবের হয়তো দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান্ড হতে পারে সেই ক্লাব। তো এখন যাবতীয় কিছু নির্ভর করছে আনোয়ার আলী মোহনবাগানে থাকতে চায় না মোহনবাগান ছাড়তে চায়। যদি মোহনবাগানে থাকতে চায় তাহলে মোহনবাগান আনোয়ার আলীর পাশে দাঁড়িয়ে যাবতীয় সমস্যা মেটানোর ব্যবস্থা করবে, আর যদি আনোয়ার আলী মোহনবাগান ছাড়তে চায় তাহলে কিন্তু আমি যে বিষয়গুলো বললাম ব্যান হতে পারে, একটা ট্রান্সফার অ্যামাউন্ট ফেরত দিতে হতে পারে এবং আনোয়ার আলী 6 মাস 6 মাস খেলতে নাও পারেন বা 6 মাস তার আনোয়ার আলীর উপর ব্যান হতে পারে। 2 তারিখে এই সমস্ত বিষয় হতে যাচ্ছে। যদি আনোয়ার আলী মোহনবাগানে খেলতে চায় তার জন্য একটা বিষয়, আর যদি না খেলতে চায় তার জন্য যে সূত্রে যেটা পাওয়া যাচ্ছে যে আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের যে দূরত্ব ছিল সেই দূরত্বটা অনেকটাই কমে এসছে এবং আনোয়ার আলী মোহনবাগানের সঙ্গে একটা কথাবার্তা চালানোর চেষ্টা করছে। যদি বিষয়টা মিটমাট করে নেওয়া যায়, যদি এটা হয় তাহলে মোহনবাগানের জন্য এটা ভালো, আনোয়ার আলীর জন্যও এটা ভালো। আর যদি এটা না হয় তাহলে আনোয়ার আলীর জন্যও খারাপ এবং আমার আনোয়ার আলী ভবিষ্যতের জন্য একটা খারাপ ইঙ্গিত দিয়ে যাবে এই বিষয়টায়। তো ছোট চ্যানেল বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, একটা লাইক দিয়ে যাবেন, পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।